শিরিকরে বর্জন করতে হইব, ভণ্ডামিরে বর্জন করতে হইব, মতভেদরে বর্জন করতে হইব, হিংসা বিদ্বেষে বর্জন করতে হইব। আর বিশ্বজগৎরে জানিয়ে দিব তোমরা যেভাবে ও দুশ্মনের দল ইসলাম খাইবার জন্য এক হইছ, আমরা ইসলাম রক্ষার জন্য সবাই এক, কে এক আরেকজন। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلى كل علماء الأمة وعلى كل علماء الأمة وعلى جميع عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم الدين والنصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. लफ्ज़ बेबस और ज़बां है माज़ूर. लफ्ज़ बेबस और ज़बां है माज़ूर. मुझसे ज़िक्र रसूल क्या होगा. ना किनारा है जिस समंदर का वह समंदर अबूर क्या होगा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم ما شاء الله الحمد لله شنيدم كدروز أمي ضبيم بدارا بنے کا ببخشت کریم بدارا بنے کا আল্লাহর মায়ার মানুষের দিকে চাইয়া আমি গুনাহগার, আল্লাহ পার করে দিবেন। ভাই মনে আমরা আশা আছে না নাই? আল্লাহ আমাদের আশা কবুল করুন। কোরআন শরীফের তাফসীরের ইন্তজাম নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এরা আসলে কল্যাণকামী মানুষরা, নামও দিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি। ওনারা কল্যাণের দিকে আহ্বান করতেই আছেন আলহামদুলিল্লাহ। যারা 6 বছর 12 বছর বছরের পর বরস এই কল্যাণের দিকে আহ্বান করেন, এই সমস্ত মুয়াজ্জিন সাহেবদের দরজা আল্লাহ তাআলা বহুত উঁচা রাখছেন। ওনাদের আল্লাহ জান্নাত দিবেন বলে আল্লাহ ওয়াদা দিছেন। এই জন্নতি মানুষরা ব্যবস্থা নিছেন। মুয়াজ্জিন কল্যাণ সমিতির সদস্য বৃন্দ সাহেবানরা যারা আছেন, মুবারকবাদ দিয়ে দোয়া করি আল্লাহ তাআলা ইনার উদ্যোগদের, ওনাদের উদ্যোগদের আল্লাহ সকলের জন্য, ওনাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। 32 বছর আলহামদুলিল্লাহ। হযরত বলছেন 32 বছর আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন একটা আকীদা আমরা মওত পর্যন্ত রাখতে হবে। সব কিছু আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করছেন, কিন্তু নিয়ামতে উজমা রহমতে কুবরা আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জীবের ভিতরে বলেন নয়, বলেন নয়, খারাজা মিনহু, বলি সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আল কোরআনা নয়, গায়রু মাখলুকিন। কোরআন মজিদ আল্লাহ বানাইছেন না। এই আকীদা আমাদের মওত পর্যন্ত রাখতে হবে, বলি ইনশাআল্লাহ। এখন বলেন কোরআন মজিদ আল্লাহ সৃষ্টি করছেন? সন্দেহ রয়েছে, বলেন সৃষ্টি করছেন না? আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, আরো বলি আল্লাহু আকবার। কালামুল্লাহ গায়রু মাখলুকিন, আল্লাহ তাআলার কালাম খারাজা মিনহু। হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বানাইছেন না, বরং কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাকে বাহির হইছে। সুবহানাল্লাহ বলি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা দিলেন কেন? তাওরাত দিলেন কেন? ইঞ্জিল দিলেন কেন? জবুর দিলেন কেন? সাহাইফ দিলেন কেন? 104 সহিফা কিতাব বড় বড় সহ মিলাইয়া কেন দিলেন? এই প্রশ্নের জবাব কি দিবেন বলেন? বান্দা বান্দির সম্পর্ক হইবে মালিকের সাথে, মালিকের পরিচয় লাভের জন্য, মালিকের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, কুরবতুল্লাহ লাভের জন্য, রেজাউল্লাহ হাসিলের জন্য, মারিফতুল্লাহ হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুতুব, আল্লাহ তাআলার কালাম আল্লাহ দান করছেন। কিসের জন্য দিছেন? বান্দা মালিকের পরিচয় লাভের জন্য। জানলাম না, কে আগে বলবেন? মালিকের নাম আল্লাহ। চিৎকার দিয়ে বললে অসুবিধা আছে? বলেন মালিকের নাম বলতে অসুবিধা আছে ভাই? বলতে থাকি ভাই, আল্লাহ 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 আল্লাহ। মালিক আমাদের এই সারাটা দুনিয়া সাজাইয়া দিছেন কে? মালিকে দিছেন। আবারও বলেন মালিকের নাম। কেন দিছেন? 3টা জিনিস অর্জন করার জন্য। কয়টা? মারিফতুল্লাহ, কুরবাতুল্লাহ, রেজাউল্লাহ। কয়টা? আল্লাহ তাআলার পরিচয় সব চিনলাম, টাকা চিনলাম, ঘর চিনলাম, বাড়ি চিনলাম, চিনেন অসুবিধা নাই, কিন্তু মালিক চিনতে হবে। আসল চিনা, মালিকরে চিনিয়া যাওয়া ভাই। জীবন দিয়া, যৌবন দিয়া, রাত দিয়া, দিন দিয়া, কে দিছেন রাত দিন? বলেন। জীবন দিছেন, যৌবন দিছেন, কে দিছেন? বলেন।
এখন বলেন কেন দিলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিককে চিনার জন্য মালিক সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ। কয়টা অর্জন করবই করব ইনশাআল্লাহ। কয়টা বলেন? মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার পরিচয়, আর কুরবাতুল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য, আর রেজাউল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তিনটা অর্জন করব তো। করতে গেলে যেটা লাগে সেটা দিছেন কে? বলেন সেই মুবারক সেই নিয়ামতে উজমার নাম আল কোরআন। কোরআন শরীফ কিতাবুল্লাহ ও কালামুল্লাহ, সুবহানাল্লাহ বলি। তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, আর কোরআন মজিদ বলেন দুইটা বলেন, কিতাবুল্লাহ কালামুল্লাহ বলেন, কিতাবুল্লাহ কালামুল্লাহ। তাহলে তাওরাত জাবুর ইনজিলের কিতাবুল্লাহ কালামুল্লাহ বলা যাবে। কিতাবুল্লাহ হাকিকতান আর কালামুল্লাহ মুজাজান। মুজাজান না মাজাজান? মাজাজান। মুজাজ তো বলবে ফিরসা বিজানলে ইজাজত দিলা, এই মুজাজ। আর হকিকতর মোকাবিলায় যেটা আসে এটা মাজাজ, মাজাজান বলা যাবে তাওরাতে কালামুল্লাহ। কিন্তু হাকিকতান আল কোরআন বলেন, কালামুল্লাহ কিতাবুল্লাহ বলেন ভাই, আল কোরআন আল কোরআন আল কোরআন। কোরআন শরীফ যারা জীবনটারে গড়ার জন্য আপনাইল এরা কি হইল বলেন? আহলুল কোরআন, সুবহানাল্লাহ বলি। মালিকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাই, সুবহানাল্লাহ বলি। ভাই জীবনটা দিয়া কোরআন ধরবো আমরা, যৌবন দিয়া কোরআন ধরবো আমরা, তনে মনে কোরআন ধরবো আমরা, পরিবার বর্গদের নিয়ে কোরআন ধরবো আমরা, দলমত নির্বিশেষে কোরআন ধরবো আমরা। জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ। কোরআন শরীফ কিতাবুল্লাহ কালামুল্লাহ। আমি কোরআন শরীফ থেকে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছেন। ভাই বলেন, নির্দেশ পালন করার নামই ইবাদত। বলেন, নির্দেশটা পালন করার নামই ইবাদত। ভাই কার নির্দেশ? শ্বশুরের নয়, শাশুড়ির নয়, বাবার নয়, দাদার নয়, মায়ের নয়, এই মালিকের নির্দেশ। মালিকের নির্দেশ পালনের জন্য যারা জি পাগল হয়ে যায় এরা মালিকের পাগল। আল্লাহর পাগল হইবার জন্য কে কে তৈয়ার? হাত উঠাও, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। ভাই বলেন, আমরা কার পাগল? জবান দিয়ে বলবো না তনে মনে বলবো? তন দিয়ে বলবো, মন দিয়ে বলবো? বলেন ইনশাআল্লাহ। তাইলে পাগলের কি খাম? তুমি যে আমার আমি যে তোমার, বাদন নাসিবে কবু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পাগল হয়েছেন কেন? আমি যে তোমার। ঠিক আছে, সন্দেহ আছে? কার আমরা? কার? কার? আর আশা আর একটা কোনটা বলেন? তুমি যে আমার। আমার আব্বাজান বলতেন, আমি যে তোমার, তুমি যে আমার, বাঁধন নাসিরে কভু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলে এবাদত চালাইব দুই খেয়ালে ভাই, দুই আশায়। কয় আশায়? এক আশা কি? আল্লাহ তুমি আমার হইতায় আর আমি তোমার হয়ে যেতাম। এই দুই আশা ভাই সব এবাদতে আমরা রাখবো ইনশাল্লাহ। কয় আশা রাখবো? এই দুই আশা কেন? দুইটা আশায় কাজ করতেছে আমাদের অন্তরে। আরও দুইটা আশায়, হাজার হাজার আশা আছে। একটা আশা হইল পাইবার আশা, আর আরেকটা হইল বাঁচার আশা। ভাই কি পাইবার আশা রাখছেন বলেন? জান্নাত। কি পাইবার? জান্নাত পাইবার আশা কেন রাখলেন? আর কোথাও মিলবে না। জান্নাতে গেলে আল্লাহর দিদার পাওয়া যাবে। ভাই আল্লাহর দিদার পাইবার জন্য আমরা জান্নাতের পাগল ইনশাআল্লাহ। আর আরেকটা বাঁচবার আশা, সেটা কি? দুজখের আগুন থেকে বাঁচবার আশা নিয়ে আমরা চলছি ভাই ইনশাআল্লাহ।
বাঁচবার আশা আল্লাহ আমাদের বাঁচাও, আর পাইবার আশা আল্লাহ আমাদের দান করো। তোমার দিদার আমরা চাই, জান্নাত আমরা চাই। তুমি তোমার বান্দাবান্দীদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে, তুমি নূরের তৈরি ফেরেশতাদের পাঠাইয়া দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, ভাই তাকওয়ার জিন্দেগি আমরা ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ যেটা অপছন্দ করেন সেগুলির আমরা ছাড়বো, আর যেটা পছন্দ করেন ধরবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের পাঠাই দিবেন, যাও তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা, আমার নূরের তৈরি ফেরেশতারা তোমাদের ইস্তেকবাল করিয়া জান্নাতে নিয়ে যাও। সূরা আল বাকারার প্রথম নির্দেশ, যেটা আয়াত আমি তিলাওয়াত করছি, আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আদাম আদাও আমরা বুঝি, তোরাও বুঝি, বেশিও বুঝি। কি পরিমাণ হইলে তোরাও হয়, কি পরিমাণ হইলে বেশি হয়, এটাও আমরা বুঝি। কিন্তু ভাই বুঝি না কোনটা। যেখানে আল্লাহ নির্দেশ দিলেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, বলেন নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন আলাদাভাবে ইসলামে প্রবেশ করার জন্য, না পরিপূর্ণভাবে? তাহলে পরিপূর্ণভাবে মানি, তোমার আকিদার মাঝে ইসলাম থাকবো, তোমার আকিদা শিরিক মুক্ত আকিদা থাকবো, তোমার আমলের মাঝে সুন্নত থাকবো, তোমার আমলের মাঝে বেদাত থাকবে না, তোমার আমল হবে বেদাত মুক্ত আমল। যত আমল আমি আল্লাহ বলেছি সব আমল তোমার মাঝে থাকবে, আমার রসুল্লাহ যত আমল করার জন্য বলছেন সেই সব আমল তোমার মাঝে থাকবে। আর এই আমলের মাঝে কোনো রকমের বেদাতের বদবু থাকবে না, কোনো রকমের ভণ্ডামির আমল থাকবে না, কোনো রকমের নাজাইজ আমল থাকবে না। ও মুমিন, আমি আল্লাহর নির্দেশ, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বা ইসলামে প্রবেশ করার নির্দেশটা দিচ্ছেন না, ইসলামিক জিন্দগি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়া লগে লগে পরিমাণ বাতাইছেন পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলি। কতটুকুন ভাবে আমরা কিভাবে ইসলামে প্রবেশ করব তার পরিমাণটাও আল্লাহ বাতাই দিয়েছেন এই আয়াতে কারিমাত। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোথায় আমরা প্রবেশ করব আর কি পরিমাণভাবে প্রবেশ করব, পরিমাণটাও আল্লাহ আর জিনিসটার নামও আল্লাহ বলে দিছেন। যেটা আল্লাহর কাছে প্রিয়, যেটা আল্লাহর কাছে প্রিয় আমার কাছে প্রিয়, বা যেটা আল্লাহর কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা রসুল্লাহর কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা সাহাবায়ে কেরামের কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা আহলুল্লাহর কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা মজদুদ্দিন সাহেবের কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, উলামায়ে কেরামের কাছে যেটা প্রিয় সেটা আমার কাছে প্রিয়। এই প্রিয় জিনিসটা ভাই নিয়ে মউত পর্যন্ত চলার জন্য হাত দেখান, কে কে তৈয়ার? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। বলেন এখন আল্লাহর কাছে, রসুল্লাহর কাছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে প্রিয় কোনটা? ইসলাম। বলেন ইসলাম। তাইলে আমরাও ইসলামরে তলে মনে ধরবো, ধরবো। পরিচয় দিলে কি বলবে, কি বলবেন? বলে আমি ফলানার শালা। তুই কে? তুমি কে? তুমি কে? তখন এই মানুষটাই পরিচয় দিল, বাবার পরিচয় দিল না, তার বইনের জামাইয়ের পরিচয় দিয়া বনি গেছে কি? বলেন না, আসতে বলছে, জরুরি বললেন না। বাবার পরিচয় না দিয়া শালা হয়ে গেলা। বাবা দুর্বল গরিব মানুষ, বাবারে ভুলি গেলা, বাবা ছাড়ি দিলা, আর পরিচয় দিলা বইনর জামাইয়ের পরিচয় দিয়া নিজে কি বনি গেলা? সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেস করা হইল, ওমাংতা তুমি কি জিনিস? মানাংতা কইছেন না, ওমাংতা তুমি কি জিনিস? মানাংতা কইলে আনা আলী ইবনে আবি তালিব, কিন্তু ওমাংতা তুমি, তুমি কোন জিনিস? জিনিসের নাম দিছেন। মা আনা ইল্লা রাজুলুম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। বইনের জামাইয়ের পরিচয় দিছেন না বাবার পরিচয় দিছেন? বাবার পরিচয় দিছেন। ইসলামের পরিচয় দিছেন না আসাদুল্লাহ বলছেন?
আনা আসাদুল্লাহ, আনা হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর বাবা, সৈয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী, এইভাবে পরিচয় দিলেন না মুসলমান বলিয়া পরিচয় দিলেন? মা না ইল্লা রাজুলুম মুসলিম। সুবহানাল্লাহ। তো আমরাও ভাই আমাদের কাজে কর্মে, আমলে আখলাকে, লেবাসে পোশাকে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে অসুবিধা আছে? দিব তো। এর জন্য আরকানে ইসলামের প্রথম কলিমা, এই কলিমার মাঝে শাহাদাতাইন। শাহাদত কেন আইলো এটার মাঝে কোনো সন্দেহ নাই, আমি সাক্ষী দিতেছি সুবহানাল্লাহ বলি। মুয়াজ্জিন সাহেবরা কল্যাণের দিকে আহ্বান করছেন, আর আহ্বানের আগে নিজের পরিচয় দিছেন, আমি বেদাতি নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আকিদা সহি, আমি তৌহিদের বিশ্বাসী, আমি রিসালতের বিশ্বাসী, আমার আকিদা তৌহিদের আকিদা আমার মাঝে আছে, আমার আকিদার মাঝে শিরিকের বদবু নাই, আমি মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিছেন, পরিচয় দিছেন, আনা মুসলিম পরিচয় দিছেন, আমি সাক্ষী দিতেছি। সাক্ষী দেওয়া মানে নিজের পরিচয় দেওয়া, আমার মাঝে কোনো বেদাত নাই, আমার মাঝে কোনো শিরিক নাই। যেভাবে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, আমার পরিচয় হলো তোমরা দুনিয়াবাসী সাক্ষী থাকো, হে মেয়ে লোক সাক্ষী থাকো, হে পুরুষ সাক্ষী থাকো, হে কাফিরগণ সাক্ষী থাকো, হে মুশরিকরা সাক্ষী থাকো, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ, আশহাদু কেন বলছেন? বিশ্বজগৎরে জানাই দিয়েছেন আমার আকিদার মাঝে বেজাল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আকিদা নিয়ে চলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের আকিদা নিয়ে আমি চলছি, আমার মাঝে কোনো ঝামেলা নাই। আমি টেকা খাইয়া এই শাহাদাতাইন আমি বলবো না, ছাড়বো না, আমি জান দিব, তার বাদেও আমি শাহাদাতাইনের উচ্চারণ করতেই থাকবো। যেভাবে ইমামুল মুয়াজ্জিনিন সৈয়দুল মুয়াজ্জিনিন, জগতের প্রথম মুয়াজ্জিন, যিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত মহব্বত করতেন, যিনার জুতার তালির আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নতে পাইছে। সামিতু দাফানা আলাইকা, ইমামুল মুয়াজ্জিনিনের নাম বলেন সৈয়দুনা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। নির্যাতন সইছেন, আর নির্যাতন পাইয়া পাইয়া ভাই দিন সারি দিয়েছেন, তৌহিদ সারি দিয়েছেন, ইসলাম সারি দিয়েছেন, জুড়ে বলেন সারি দিয়েছেন। তাহলে মুয়াজ্জিন সাহেবদের সর্দার যিনি, উনাকে উনি আমাদের কি তালিম দিয়েছেন? তোমাদের উপরে নির্যাতন আসবে, তোমাদের উপরে জুলুম আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে, কিন্তু তোমাদের আজান ছাড়তে পারবে না। যেভাবে সালাতু কাইমা, জি দোয়া পড়েন, আজানের দোয়া পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা। তাইলে কোনো শক্তির নামাজ মিটাই দিতে পারবে? ওয়াস সালাতিল কাইমা বলেন সুবহানাল্লাহ। কোনো শক্তি নামাজ মিটাইতে পারবে না, নামাজ মিটাইতে পারবে না, কোনো শক্তি নামাজ মিটাইতে পারবে না। কিয়ামত পর্যন্তই নামাজ কাইমা, সালাতিল কাইমা। নামাজ এখন আছে, আর তখন থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে। রাখবেন কে? সালাতিল কাইমা। তাহলে মুয়াজ্জিন সাহেব পরিচয় দিছেন আমি বেদাতি নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুওয়াহিদ, আমি আল্লাহর লগে শরীক করনেওয়ালা নাই। তাহলে বলেন ভাই কলিমার প্রথম শব্দটার মাঝে কি আছে? বলেন লা। কি আছে? লাম আলিফ। লা। লার অর্থ বলেন নাই। লার অর্থ বলি নাই। ইলাহুন অর্থ কোনো মাবুদ, ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া। তাইলে তর্জমা সারাটা মিলান, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পড়েন নাই, লম্বা করি বলেন নাই। কি নাই? আমার মালিক যত তারে অপছন্দ করেন, আমার মালিক যত তারে অপছন্দ করেন, আমার মালিক দেখার ব্যাপারে যেটা অপছন্দ করেন, আমার মালিক ধরার ব্যাপারে যেটা অপছন্দ করেন, আমার মালিক শোনার ব্যাপারে যেটা অপছন্দ করেন, আমার মালিক যেটার উপরে চললে মালিক বেজার হয়ে যান, অপছন্দ করেন, এইগুলি কিচ্ছু আমার মাঝে, আমলের মাঝে, আমার ব্যবসার মাঝে, আমার বাণিজ্যর মাঝে, আমার লেবাসের মাঝে, আমার শরীরের মাঝে, আমার দেহর মাঝে, আমার আত্মার মাঝে। জুড়ে বলেন, বলেন। তাইলে কলিমার প্রথম শব্দটা আবারও বলেন, আরবিতে বলেন লা। লার অর্থ নাই। কি নাই? না না নাই। কি নাই? ইশরাক বিল্লাহ তো আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার লগে অংশীদার ঠেরানি। এটা তো হবেই না, এটা তো হবেই না। এরপরে আরও যত কিছু আছে আল্লাহর অপছন্দের সবগুলা, কোনো কিছু আমার আমলের মাঝে, ব্যবসার মাঝে, বাণিজ্যর মাঝে, দেখার মাঝে, ধরার মাঝে, চলার মাঝে, আমার জীবনের মাঝে, আমার যৌবনের মাঝে, আমার চলতে যাইয়া, আমার লেবাসের মাঝে, বলেন
নাই কেন করলেন? আমি যে আল্লাহ চাই, এর জন্য লা ইলাহা হইল তরিকাত, লা ইলাহা তরিকাত, আর ইল্লাল্লাহ হাকিকাত। ইল্লাল্লাহ বলেন হাকিকত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে মকসদ ইফাই হয়ে গেল, মারিফতুল্লাহ লাভ হইবে যাবে ইনশাআল্লাহ বলে। তাহলে লার মাঝে লা ইলাহা তরিকাত, লা ইলাহা তরিকাত, ইল্লাল্লাহ হাকিকাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত। তাহলে কি হাসিল হয়ে গেল? তিন উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর পাচান লাভের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহকে বলিও না তুমি সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার ইয়াদ করো, আল্লাহ তাআলার এক জানো, আল্লাহ তাআলার মতো কেউ নাই বিশ্বাস করো, আকীদা আনো। তোমার আকীদারে শিরক মুক্ত বানাও, তোমার ইবাদতরে বেদাত মুক্ত ইবাদত চালাও, আমল মাঝে সুন্নতরে ফিট করো, সুন্নত তুমি ধরো আর আমল তুমি চালাও। তুমি এমনভাবে চলবে বিশ্ব জগৎরে জানিয়ে দিবে আমি কাফির নাই, মুশরিক নাই, মুলহিদ নাই, বেদাতি নাই, ভণ্ড নাই, আমার পরিচয় আমি একজন। আসতে বলছে ইসলাম খাইবার লাগি, মুসলমান খাইবার লাগি এক হয়ে গেছে। দুশ্মনানে দিন এক হয়ে গেছে, দিন খাইতো করি, দুশ্মনানে দিন এক হয়ে গেছে, ইসলাম খাইতো করি, ইসলাম শেষ করতে করি। ভাই আমাদের মনে কোনো কিছু আসে না? কি আসে? আমাদের মাঝে কোনো দূরত্ব নাই, আমরা ভাই ভাই। আমাদের মাঝে হিংসা নাই, আমরা ভাই ভাই। আমাদের মাঝে কোনো রকমের ফাসাদ নাই, আমরা ভাই ভাই। আমাদের মাঝে কোনো ফিতনা নাই, আমরা ভাই ভাই। আমাদের মাঝে কোনো বড়াই অহংকার নাই, আমরা ভাই ভাই। আমাদের মাঝে কোনো রকমের কোনো দ্বন্দ্ব দূরত্ব নাই। রুহামাউ বাইনাহুম, রাসূল ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম শিক্ষা লাভ করিয়া আপসের মাঝে মায়া মমতা নিয়া জিন্দগিরে খাটাইয়া গেছেন, দৃষ্টান্ত রাখিয়া গেছেন, ইসলামের পরিচয় দিয়া গেছেন। ইসলামে হিংসা নাই, আমাদের মাঝে নাই, গৌরব নাই, আমাদের মাঝে নাই। ইসলামের মাঝে চুরি ডাকাতি নাই, আমাদের মাঝে কেউ চুরি করে না, ডাকাতি করে না। আমাদের মাঝে কেউ এরকম হিংসা বিদ্বেষ রাখে না, ইসলামের মাঝে নাই যে আমরা পাক্কা মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আপনি আওয়াজ দিছেন, আপনার আওয়াজ আমি শুনছি, আপনি আওয়াজ দিছেন, এই আওয়াজে আপনি উপকৃত হয়েছেন, আর আপনার আওয়াজ শুনিয়া আমিও উপকৃত হয়েছি। ওটাই বলেন ইসলাম। সুবহানাল্লাহ বলি। ইসলাম নিজে নিরাপদ থাকবে, আর 10 ভাই এই মানুষটার কাছে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলি। নিজে নিরাপদ রওয়া, 10 ভাইয়ের নিরাপদ রাখা, এটার নাম ইসলাম। আমি খাইবো আর আমার ভাই উপাস থাকবে, আমি খবর নিব না, এটার নাম ইসলাম নয়। আমি খাইবো, আমার ভাই খাইবার ব্যবস্থা দিব, এটার নাম ইসলাম। আমি কাপড় পরবো আর আমার ভাই উলঙ্গ হয়ে চলবে, এটার নাম ইসলাম নয়। আমি কাপড় পিনবো আর যে সমস্ত বস্ত্রহীন মানুষ তাদের বস্ত্র দেওয়ার জন্য আমি সচেষ্ট থাকবো। আমি পিপাসায় একেবারে পিপাসিত হয়ে গেলাম, আমি পিপাসা দূর করার জন্য ব্যবস্থা নিলাম। আমার ভাই পিপাসায় আক্রান্ত, একেবারে পিপাসায় জর্জরিত, আমি তার পিপাসা দূর করার ব্যবস্থা নেওয়ার নাম বলেন উখুওয়াতের নাম ইসলাম, মাওয়াদ্দাতের নাম ইসলাম, ভালোবাসার নাম ইসলাম। বড়াইয়ের নাম ইসলাম নাই, তাকাব্বুরের নাম ইসলাম নাই, অহংকারের নাম ইসলাম নাই। ইসলামের মাঝে বলেন আল্লাহ তাআলা ভরিয়া দিয়েছেন, বলেন কি? শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলি। ইসলামের মাঝে রব্বুল আলামিন ভরিয়া দিয়েছেন কি? শান্তি কিনতে মিলে। শান্তি আমরা চাই কি না? যদি শান্তি আমরা চাই, ও বিশ্বজগতের মেয়ে পুরুষ, আসলিম তাসলাম ইনশাআল্লাহ, আসলিম তাসলাম ইনশাআল্লাহ বলি ভাই। শান্তি যদি পাইতে চাও ইসলামে আও, শান্তি যদি পাইতে চাও ইসলামের দামন ধরো, শান্তি যদি পাইতে চাও ইসলামের পথে চলো, শান্তি যদি পাইতে চাও ইসলাম মতে জিন্দগিরে গড়ো, শান্তি যদি পাইতে চাও ইসলাম দিয়া তোমার জিন্দগিরে সাজাও, জীবনে সাজাও, যৌবনে সাজাও, তোমার চৌকরে সাজাও, তোমার নাক সাজাও, তোমার হাত সাজাও, তোমার পাও সাজাও, তোমার আমল সাজাও, তোমার জীবন সাজাও, তোমার যৌবন সাজাও। ও দুনিয়াবাসী, উদখুলু ফিস সিলমি। আল্লাহ তাআলা ইমানদারদের বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর আমরা সবরে ভাই দাওয়াত দিব ইসলামের তলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে বাসবো আর বাইরে বাসাইবার চিন্তা করবো, ওটার নাম বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইসলামের আরকানে ইসলামের প্রথম কলিমা বলেন ভাই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু বলছি, আমার এই কথার মাঝে কোনো সন্দেহ নাই। আমি নিজে সাক্ষী দিতেছি, ও দুনিয়াবাসী পরিচয় লও, আমি সাক্ষী দিতেছি, মানে এটার মাঝে আমি মজবুত আছি, এর মাঝে আমার কোনো সন্দেহ নাই। দুনিয়াবাসী তোমরা, তোমাদের সামনে আমি সাক্ষী দিতেছি, ও ইহুদ নাসারা, তোমাদের সামনে আমি সাক্ষী